বলতে চাই, ও ভাই, ও আমার বন্ধু, একবার যখন তুমি তোমার রব আল্লাহকে যখন তুমি সিজদা দিবা, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। তুমি তো দুনিয়ার অনেক মাজারে সিজদা দিছো। ও গোলাম, তোমাদেরকে বলতে চাই, আল্লাহকে একবার সিজদা দিয়া আমার মালিক একবার ডাক দিয়া বলো না, আল্লাহ আল্লাহ, আমি আপনাকে ভয় পাই গো মালিক। ও মালিক, আমার মতো ভয় মনে হয় আপনাকে কেউ পায় না গো আল্লাহ। হায় আল্লাহ, আপনার সামনে দাঁড়াইলে মনে হয় মালাকুল মউত আজরাইল কোন সময় যেন আমার জানটাকে লইয়া যায়। ও গো আল্লাহ, আয় আল্লাহ, আপনার সামনে দাঁড়াইলে আমার খুব ভয় লাগে। হায় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন। কারণ কি, নসিহত বান্দার ফায়দা লোটাবে। এমন নসিহত করবেন যে লোকটা নামাজ পড়তো না, এই লোকের কাছে যেন কালেমার দাওয়াত যায়। কালেমার দাওয়াত যদি ওই লোকের কাছে যায়, ওই লোকও দেখবেন নামাজ পড়বে। কালেমার যখন দাওয়াত পাবে, কালেমার দাওয়াত পাওয়ার কারণে সেই লোকটাও নামাজি হয়ে যায়। যখন দিনের মুযাকারা হবে, ওই লোকটাও দিনের মধ্যে চলে আসবে। ও আমার বন্ধু আমার, এখন এমন সময় চলে এসেছে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা অনেকে নামাজ পড়তে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সর্বপ্রথম নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে। তুমি আর আমি যেই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাব নেওয়া হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আমার নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দিতে থাকুন, কালেমার দাওয়াত দিতে থাকুন। আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন তাইফের জমিনে যান, হাই বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার বাজানরা। আল্লাহর রাসূল যখন তাইফের জমিনে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, তাইফের জমিনের কিছু ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীর মুবারকে পাথর মারা শুরু করলো। কেমন অবস্থা, কেমন অবস্থা! আমার নবীর মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত রক্তে লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, যা দেখো আমার নবীর শরীর মুবারকে এত পরিমাণ তাইফের জমিনের বাচ্চারা আমার নবীকে পাথর মেরেছে। ও জিবরাইল আমিন, আমার নবীকে আপনি সালাম দিয়া জানায়া দেন। আর ডাক দিয়া বলেন, ও গো নবীজি আমার, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আপনি অনুমতি যদি দেন, আল্লাহ পাক তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। নবীজি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আপনি আল্লাহকে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাইফের জমিনকে ধ্বংস না করে, তাইফের জমিনকে ধ্বংস না করে। কারণ কি, তারা যদি আমাকে চিনতো তাহলে তারা আমাকে পাথর মারতো না। তারা চিনে না বিধায় তারা আমাকে পাথর মেরেছে। ওগো আল্লাহর নবী,
আপনি এমন কোন কথার কারণে তাদের উপর পাথর মারতে না করলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, এই উম্মতেরা আমি নবীকে তো কখনো দেখে নাই, আমি নবীকে তো তারা চিনে না, আমি তো তাদের নবী, তারা তো জানে না। আর যদি তারা জানতো তাহলে তারা আমার শরীরে পাথর মারতো না। ও নবী আমার নবী কত দয়ার নবী ছিলেন গো। ও আমার মুসলমান বাবাজি, আপনাকে আর আমাকে যদি কেউ মারতো তাহলে আপনি আর আমি রাগান্বিত হয়ে যাইতাম। আমার নবীকে মারার পর আমার নবী তো রাগান্বিত হয় নাই। ও বন্ধু, আমার নবী তো কোনো সময় রাগান্বিত হয় নাই, বরং কি আমার নবী জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল আমিন, আপনি আল্লাহকে জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাইফের জমিনকে ধ্বংস না করে। এমন নবী আমার, যেই নবীকে আমরা কেউ দেখতে পাই নাই, এমন নবী আমার, যেই নবী আমার এত সুন্দর একজন নবী ছিলেন। ও মুসলমান ভাইরা আমার নবীর আদর্শ কত সুন্দর ছিলেন। আর আজ আপনি আর আমি আমার নবীর আদর্শগুলোকে মানি না, আমার নবীর সুন্নতগুলোকে আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছে, এ গোলাম, এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আজকে তুমিও চলে যাইতে পারো, আজকে আমিও চলে যাইতে পারি। এমন কি বন্ধু, এই দুনিয়ায় কেউ থাকবে না, এই দুনিয়া তো থাকার জায়গা না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান বাবাজি আমার, এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন আপনাকে চলে যাইতে হবে, একদিন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়ার মায়া সকলকে ত্যাগ করে চলে যাইতে হবে। এমনকি এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাইরা আমার মুসলমান বাবাজি, একবার নিজেকে চিন্তা করে দেখো না রে বাবা, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা কতদিন অটল ছিল, আপনার মা ছিল, আপনার ভাই ছিল। আজকে আপনার মা নাই, আপনার বাবা নাই, আজকে আপনার ভাই কেউ নাই, সকলে তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিন তো আমিও চলে যাইব, একদিন তো আপনিও চলে যাবেন। এই কারণে বলতেছি ভাই জান আমার, এখনো সময় আছে রে বাজান রে আমার, একটু মরণের কথাটা চিন্তা করেন রে ভাইরা, একটু নিজেকে একটু চিন্তা করে দেখো। এই দুনিয়া থেকে একদিন তো আমি চলে যাব। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, কেউ থাকতেও পারে নাই। আমার বাবা থাকতে পারে নাই, আমার ভাই থাকতে পারে নাই, আমার বোন থাকতে পারে নাই। এই কারণে বলতেছি বাবা, তোমার দুইটা পায়ে ধরে বলি, এখনো সময় আছে, কোরআনের পথে চলে আসো না ভাইরা। ও বাজান, কোরআনের পথে চলে আসো, একটু নামাজের দিকে নিজের মনটাকে ধাবিত করে দাও। কারণ কি, যখন মালাকুল মউত আজরাইল তোমার আমার সামনে চলে আসবে, মনে রাখবে দুনিয়ার যে জায়গার মধ্যে তুমি পলায়া থাকবা না কেন, দুনিয়ার যে জায়গার মধ্যে তুমি থাকো না কেন, মালাকুল মউত আজরাইল তোমার জানটারে লইয়া চলে যাবে। ও বাজনরা আমার, ও ভাইরা আমার, একটু দিলটা লাগায়া শুনেন না ভাইরা। মুসলমান বাবাজি আমার, একদিন যখন আমার মৃত্যু চলে আসবে, আমার ভাইরা আমার কাছে থাকবে না, আমার মা আমার কাছে থাকবে না,
আমার প্রাণের সন্তান, আমার প্রাণের বিবি আমাকে বলবে, তাড়াতাড়ি আমার স্বামীকে মাটি দিয়ে দাও, তাড়াতাড়ি দাফন করে মাটি দিয়ে দাও। এ বন্ধু আমার ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করবে না, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে না। এমনকি আমার পাড়াবর্ষীরা আমার জানাজায় আসবে না, সবাই আমাকে মাটি দিয়ে চলে আসবে। আসার পর কেউ আমার খবর রাখবে না, কেউ আমার খোঁজ রাখবে না, কেউ আমার খোঁজ রাখবে না। বন্ধু, এই দুনিয়াটা হলো স্বার্থপর জায়গা বন্ধু। এই কারণে বলতে চাই, আমার শায়েখ বারবার বলেন যে মাখলুককে সরো, আল্লাহকে জড়ো, মাখলুককে ছেড়ে দাও, আল্লাহকে ধরো। ও বন্ধু, এই কারণে আল্লাহর পথে তুমি নিজেকে বিলায়া দাও, আর আল্লাহর কাছে বারবার বলো, ও মালিক আমি আপনার হয়ে গেলাম, আপনি আমার হয়ে যান। ও আল্লাহ, আপনি আমার হয়ে যান। কারণ কি আল্লাহ, কঠিন মুসিবতের দিন গো আল্লাহ, হায় আল্লাহ, যখন মালাকুল মউত আজরাইল আমাকে প্রশ্ন করবে, হায় আল্লাহ, আমাকে যখন প্রশ্ন করা হবে গো মালিক, ও মালিক, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, ও মালিক, আমার কবরের আযাব শুরু হয়ে যাবে। ও মালিক, আমার কবরগুলো ডানের মাটি বামের মাটি আমাকে চাপ মারবে। ও মালিক, আমি ওই চাপ সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, ওই ডানের মাটি বামের মাটি এমন ভাবে চাপ মারবে, হায় আল্লাহ, বান্দার পাজরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলাবে। ওগো মালিক, আমার হাড়গুলো যখন গুঁড়ো গুঁড়ো করে ফেলাবে গো আল্লাহ, হায় আল্লাহ, দুনিয়ার সামান্য চাপ আমি সহ্য করতে পারি না। ও মালিক, কবরের চাপ কেমনে সহ্য করবো গো মালিক? ও গো মালিক, ওই কবরটা কারো জন্য জান্নাত হয়ে যাবে, কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। ও মালিক, ওই কবরটা কারো জন্য মিঠা হবে, কারো জন্য তিতা হবে গো আল্লাহ। হায় আল্লাহ, জাহান্নামের আগুনগুলো আমাকে গ্রাস করে ফেলবে গো মালিক। ও মালিক, সামান্য দুনিয়ার চাপ সহ্য করতে পারি না। ও মালিক, কেমনি কবরের আযাব সহ্য করব গো আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন গো মালিক, কবরের জাহান্নাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ।